ছোট ছোট দেশি আলু আর ডিম দিয়ে অনেক মজাদার একটি ভুনা তৈরি করব। একটু যত্ন নিয়ে রান্না করলে সাধারণ এই ডিম ভুনার টেস্ট হয়ে যাবে অসাধারণ। এর জন্য ৮ থেকে ৯টি ডিম সিদ্ধ করে মাঝখানে এরকম ফালি করে নিয়েছি। আমাদের দেশীয় ছোট ছোট আলু নিয়েছি ৮০০ গ্রাম পরিমাণ। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ছোট ছোট সাইজের আলু, সেজন্য এগুলো আস্তই রেখেছি। প্যানে কিছুটা সয়াবিন তেল দিলাম। তেল গরম হয়ে গেলে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া ও অল্প একটু হলুদের গুঁড়া। চুলার কম আছে হলুদ মরিচের গুঁড়া একটু ভেজে তারপর এখানে সেদ্ধ করা ডিম দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচ খুব বেশি রাখবেন না, চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। ডিমের এক পাশ এরকম হালকা সোনালি কালার হয়ে গেলে উল্টে দিব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ কিছুটা কমিয়ে রাখবেন। চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে হলুদ মরিচের গুঁড়া পুড়ে তরকারির কালার নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা ডিমের দুই পাশ এরকম সোনালি কালার হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। বাকি তেলের মাঝে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। এই সেদ্ধ আলুগুলো অনেক বেশি কড়া করে ভাজবেন না, চাইলে এই আলুগুলো ভেজে নেওয়ার পর হালকা করে একটু ভেঙে দিতে পারেন। কিছুটা ভাজা হয়ে গেলেই তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এখানে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। এরপর একটা দারচিনি, 2টা এলাচ ও একটা লবঙ্গ দিয়ে একটু ভেজে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলোকে এরকম হালকা বাদামি কালার করে ভেজে নেবেন, তাহলে পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা থাকবে না। এখন এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা ও 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করতে হবে, তাই কিছুটা পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপর স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো আসবে। মশলা থেকে যখন এরকম তেল বের হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা আলু। প্লেটের অবশিষ্ট তেলটুকু মুছে মুছে দিয়ে দিবেন। আলু দেওয়ার পর খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটা নাড়তে থাকবো। পানি শুকিয়ে যখন এখান থেকে তেল বের হয়ে যাবে তখন ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, কিছুটা মাখো মাখো টাইপের হবে। এখন প্যানটা ঢেকে দিব। এখানে যখন একটা বলক চলে আসবে তখন ঢাকনা খুলে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। অবশিষ্ট তেলটুকু অবশ্যই মুছে মুছে দিয়ে দিবেন। এরপর প্যানটাকে ঢেকে দিব। ঝোল অনেকটা ঘন হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়া ও অল্প পরিমাণ একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার মিডিয়াম আছে প্যানটাকে ঢেকে রাখবো আরও প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এই ঝোলটা ভালোভাবে জাল হয়ে উপরে তেল ভেসে উঠলে তারপর ঢাকনা খুলে নিলাম। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। রান্নাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। আলুর তরকারিতে অনেক বেশি ঝোল থাকবে না, তবে হালকা একটু গ্রেভি থাকবে। আলু ডিমের এই ভুনাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো।